সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্ব থাকবে। মূল ভার্ব বুঝো তো, যে ভার্বের তিনটি রূপ রয়েছে। সহজ করে বলি, একটু ক্লিয়ারলি বলি। যে ভার্বের তিনটা রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, আমি যদি বল গো মানে কি যাওয়া, ভার্ব মানে কি ভার্বটার কাজ বোঝায়, কি বোঝায় কাজ করা বোঝায়। আমরা যেটা করি সেটাই মেইন ভার্ব। আমি যদি যাওয়াটা কি কাজ না, সে যাচ্ছে। লেখাটা কি কাজ না, রাইট। তাহলে যে ভার্বের তিনটি রূপ রয়েছে সেটিকে তোমরা মনে করবে যে এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব এটা বেসিকটা যেটা রাখো, সাবজেক্টের পরে মূল ভার্ব আসবে, যেটা ইংলিশে আমরা বলি মেইন ভার্ব। তারপরে অবজেক্ট, তারপরে কি অবজেক্ট। আমি যদি বলি সে লেখে, দেখো সে লেখে, সে বই লেখে, সে বই লেখে। যদি বলি তাহলে কি কি হবে, প্রথমে সাবজেক্ট হি, তাহলে বই লেখে, তাহলে লেখার ইংরেজি কি রাইট, লেখার ইংরেজি কি এ বুক। শেষে যেটা থাকে সেটা কি অবজেক্ট, এটা কি অবজেক্ট, এটা কি মূল ভার্ব, এটা কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। দেন এস কেন হলো, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে মূল ভার্ব যদি আসে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আমি আবার বলছি, আই রিপিট টু অল অফ ইউ, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি মূল ভার্ব আসে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। বুঝতে পেরেছো? এখন থার্ড পারসন কোনগুলো? থার্ড পারসন গুলো হচ্ছে হি, শি, ইট, এক কথায় আই, উই, দে বাদে যা আছে সবগুলো থার্ড পারসন। বুঝতে পেরেছো? আই এর সাথে যদি মূল ভার্ব আসে এস হবে না। উই এর পরে যদি মূল ভার্ব আসে এস হবে না। বুঝতে পেরেছো? দের সাথে যদি দের পরে যদি মূল ভার্ব আসে এস হবে না। এসটা কখন হয়? হি, শি, ইট কোন ব্যক্তি, বস্তু, ম্যাটেরিয়াল জাতীয় কোন কিছু নাম বোঝালে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বাই এস হয়। এখন এস বাই এস কখন হয়? প্রেজেন্ট টেন্সের বেলায়। কি টেন্সের বেলায়? প্রেজেন্ট টেন্সের বেলায় এস বাই এস যুক্ত হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি বলতে পারবে? তুমি বলো কি স্ট্যান্ডার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি বলো? হি, শি, ইট কোন ব্যক্তির নাম, কোন বস্তুর নাম। বড়টা করে ধরো, রিপিট করো। হি, শি, ইট কোন ব্যক্তি বা বস্তুর নাম। তাহলে থার্ড পারসন কোনগুলো দেখো? থার্ড পারসন কোনগুলো? হি, শি, ইট কোন ব্যক্তি বা বস্তুর নাম, নামি। এসবের পরে কি হয়? এসবের পরে মূল ভার্ব আসে, একবার এস যুক্ত হয়, একবার এস যুক্ত হয় মূল ভার্বের শেষে। আমি যদি বলি মেয়েটি কান্না করে, কি হবে? ক্রাইস, ছেলেটি হাসে। দা বয় স্মাইলস বা লাভস, তাই নাকি? ছেলেটি ঘুমায়, দা বয় স্লিপস, দা বয় স্লিপস। তাহলে মূল ভার্বের সাথে যে এস বা ইএস যুক্ত হয়, এটা বুঝছো কি? ভুল হবে না তো? এটা শুধু প্রেজেন্ট টেন্সের বেলায়। বুঝতে পেরেছো? এটা শুধু কি হবে? প্রেজেন্ট টেন্সের বেলায়। আর পাস্ট টেন্সে আসলে কিন্তু হবে না। আমি যদি বলি ছেলেটি হেসেছিল, তাহলে দা বয় স্মাইলস। তাহলে ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যদি বলি সে গিয়েছিল, তাহলে গো, ওয়েন্ট, গন, গো এন্ড গন। ভিটা পাস্টে বসে আর ভিটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলো। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে আমরা যেটি চলমান করতেছি বা কোনো কাজ করতেছি, চলমান কন্টিনিউ একটা প্রসেস বোঝায়।
কন্টিনিউয়াসন বোঝায় সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি আর বাংলাতে তেসি তেসো তেসেন বাংলাতে যদি তেসি তেসো তেসেন বোঝায় তাহলে সেটি জানবে কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি কোনো কথা নেই মেয়েরা বুঝতে পেরেছে সেটা কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে কি আইএনজি এটা মনে রাখবে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্ব পাস্ট কন্টিনিউয়াস ভার্ব ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে কি আইএনজি বসে মূল ভার্ব করে আইএনজি বসে তাহলে গো হয় গোয়িং হবে সি হলে সিং হবে ওয়াক হলে ওয়াকিং হবে রান হলে রানিং হবে বুঝতে পেরেছো রাইট বুঝতে পেরেছো কন্টিনিউয়াস এর সাথে কি বসে দাঁড়াও স্টার্ট আপ কন্টিনিউয়াস এর সাথে কি বসে কন্টিনিউয়াস এর পরে মূল ভার্বের সাথে কি বসে তোমার বলতে নাও বলবে কি বসে আইএনজি ফর্ম বসে কি বসে সেটা দেখো বেলি আছে দাঁড়াও সামনে আলোচনা করব যেমন সে কান্না করিতেছে সে কান্না করিতেছে তাহলে কি হবে he is crying আইএনজি বসলো আইএনজি বসলো কন্টিনিউয়াস মানে আইএনজি কন্টিনিউয়াস মানে কি আইএনজি থাকবে আর কন্টিনিউয়াস টেন্সটার স্ট্রাকচার কি গঠন প্রণালী হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে সাবজেক্ট হইলো সাবজেক্ট ছাড়া কি বাক্য কল্পনা করা যায় না যায় না তো যায় ইম্পারেটিভের কথা অপারেটিভের কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস am is are I repeat এই শুনে দেখো সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে প্রথমটা রাইট রাইটিং স্টুডেন্ট রাম রামি the present continuous হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি আমি যদি বলি যে সে কথা বলিতেছে he is talking এখন is কোথায় বসে আর কোথায় বসে সেটাও জানতে হবে এই সাবজেক্টগুলো আমি যদি বলি একক বাক্যগুলো একটি বোঝায় একক সিঙ্গেল ইউনিট বোঝায় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হবে সিঙ্গুলার অক্সিলারি ভার্বগুলো হলো is am was এগুলো কি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আর প্লুরাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে are were have হলো সিঙ্গুলার হবে বুঝতে পেরেছো the singular auxiliary verb হলো is am is was এগুলো সিঙ্গুলার অক্সিলারি এগুলো বাক্যগুলি সাবজেক্টের মধ্যে সিঙ্গুলার হয় আবার এই বসে হির সাথে ইজ বসে ইটের সাথে ইজ বসে শির সাথে ইজ বসে কোন ব্যক্তি বা ব্যক্তির পরেও ইজ বসতে পারে আমি যদি বলি গরুটি সুন্দর গরুটি সুন্দর গরুটি বা টেবিলটি সুন্দর দ্যাট দ্য টেবল ইজ wonderful the টেবল ইজ wonderful the night the descent তার কি ব্যক্তি বস্তু করে যদি অভিনয় ভাষা সময় কি বসাবে ইজ বসাবে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আর প্লুরাল অক্সিলারি ভার্ব প্লুরাল অক্সিলারি ভার্ব কি are were have এগুলো হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব বুঝতে প্লুরাল অক্সিলারি ভার্ব প্লুরাল সাবজেক্ট হলো বলতে প্লুরাল সাবজেক্ট কোনগুলো যে your সাথে বসতে পারে you are a man you are a boy you are a student বুঝতে পেরেছো হ্যাঁ টেন্সটা খুব ভালো করে শিখে নেবে সাথে কাছে টেন্স যদি না জানো if you don't know how to apply the tense in your pragmatic life you can't be able to write properly you cannot write freehand writing in your exam notes বুঝতে পেরেছো মানুষের একটা প্যারাগ্রাফ আছে যদি মনে হয় প্যারাগ্রাফটা হচ্ছে ভালো বাক্য বুঝতে পেরেছো মানুষের কমন আছে আমার কোন সব প্যারাগ্রাফ কি আমার পিছে দিনা মান সম্পদ গ্রামাটিক্যাল ফর্ম এবং ইংরেজি রিডিং করা যেতে হবে এবং ভোকাবুলারি জানতে হবে ঠিক আছে থ্যাংক ইউ দেখা হবে আবার ভিডিওতে দেখি